আমরা বাবার কাজগুলোকে দেখতাম, জানতাম, কিন্তু একটু বিরক্তও হতাম, কারণ এই কাজগুলো করতে গিয়ে হাবিবুল্লাহ আঙ্কেল যেভাবে বললেন, আসলে তার পরিবারকে সময় তারা খুব কমই দিতেন। এবং বাবা শেষের দিকে এই ক্যান্সার হসপিটাল, বৃদ্ধাশ্রম নিয়ে অনেকটা পাগলই ছিলেন এবং আমাকে খুবই ঢাকায় আসার জন্য বারবার ফোন করতেন, বারবার বলতেন আমার এই মিটিং আছে, আমি এখানে যাব, বৃদ্ধাশ্রমের এই কাজ করতে হবে, তুমি আমাকে এভাবে সাহায্য করো। আমি অনেক সময় রাগ করতাম, এখন বুঝি সেটা হয়তো আমাদের অন্যায় ছিল। তার এই কাজকে আরও আগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে হয়তো আমাদের আরেকটু উৎসাহ দেওয়ারও প্রয়োজন ছিল। এখন হয়তো চলে যাওয়ার পর এটা আমি ফিল করি। আপনারা জানেন আমার বাবা রাজশাহীতে একটা ক্যান্সার হসপিটাল প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন রোটারির মাধ্যমে, একটা বৃদ্ধাশ্রম অসমাপ্ত রেখে গেছেন, সেটাও তার একটা স্বপ্ন ছিল। আমি জানি হাবিবুল্লাহ আঙ্কেল এবং ক্যান্সার অনকোলজি ট্রাস্ট তারা বিভিন্ন সময় ক্যান্সার হসপিটালে অনেক প্রোগ্রাম করেছেন। আমার প্রত্যাশা থাকবে আপনারা সেই জায়গাটা আবার ধরে রাখবেন এবং আমি তার সন্তান হিসাবে এইটুকু আমি বলতে পারি বা বলতে চাই যে আমি চেষ্টা করব আপনাদের সাথে থেকে বাবার এই অসমাপ্ত কাজগুলোকে আগিয়ে নিয়ে যাওয়ার, বাবার স্বপ্নকে সফল করার জন্য কিছু একটু করার। আমি বিশ্বাস করি আপনাদের ভালোবাসায় আমার বাবা বেঁচে থাকবে। আমি প্রথমে এখানে অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি আমি একজন ভাগ্যবতী, জীবনকে উপভোগ করেছেন এবং আমাকে ৪৫ বছরের একটা সুন্দর মধুর দাম্পত্য জীবন উপহার দিয়েছেন। ওনাকে ছাড়া আমার জীবন সত্যি খুব কষ্টে কাটছে। আমি বেশি কিছু বলতে পারছি না, আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ছি। ওনাদের ৩ জনের আত্মার সদ্গতি কামনা করছি। ওনারা সবাই আপনাদের মাঝেই বেঁচে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা ৩ জন নক্ষত্র হারিয়ে ফেলেছি, কিন্তু অন্তরে ধারণ করেছি হাজারো নক্ষত্র। আর সেই হাজারো নক্ষত্রের ভিতরে আমাদের উপস্থিত আছেন, আমাদের সামনে যারা বসে আছেন, আমাদের আইডল, যাদেরকে আমরা ফলো করে আমরা সামনের নতুন যে ভবিষ্যৎ, নতুন যে প্রজন্মকে কীভাবে আমরা আমাদের যারা নক্ষত্রগুলো যারা চলে গেছেন তাদের যে চিন্তা চেতনা, দূরদর্শী, মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে আবেগ, তাদের যে গুণাবলী যে দিকগুলো আছে সেগুলো কীভাবে আমরা ছড়িয়ে দিতে পারি সাধারণ মানুষের ভিতরে, যাতে পরবর্তীতে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে পারি, সুন্দর একটা জাতি গঠন করতে পারি। তাই আমরা চেষ্টা করব তাদের যে চিন্তা চেতনা, দূরদর্শী, সব কিছুই তাদের ভালো ছিল। আপনারা সবাই তাদের কথা বলেছেন, আমরা মুগ্ধ করে সব শুনেছি। তাদের এই যে চিন্তা চেতনা এগুলো যদি আমরা অন্তরে ধারণ করি এবং অন্তরে পালন করতে পারি আমরা সবাই, তাহলে পরবর্তীতে আমরা একটা সুন্দর জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সর্বশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এই চমৎকার একটা প্রোগ্রামে, যেটা হলো স্মরণ সভা আমি বলবো, মানুষের আমাদের অন্তরে ধারণ সভা বলবো, যাদেরকে আমরা সারা বছর না যুগের পর যুগ ধারণ করে রাখতে পারি আমাদের হৃদয়ের মাঝে, তাদেরকে শিক্ষা দিতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা দিতে পারি তাদের যে আমাদেরকে দিয়ে দিয়েছে যে শিক্ষা, সেই শিক্ষা যাতে আমরা দিয়ে যেতে পারি আমাদের পরবর্তী প্রজন্মকে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এই স্মরণ সভায় যোগ দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা চলে গেছেন আমাদের কাছ থেকে তাদের সবাই কামনা করি সবাই ভালো রাখুন, আমরা সবাইকে ভালো থাকুন। আর আমাদের সঞ্চালনে যে আমাদের সবাই আইডল, আমাদের বিশেষ করে যারা ক্যান্সার নিয়ে আমরা কাজ করি, ক্যান্সার সচেতনতার যে আইডল প্রফেসর রাস্কিন স্যার, উনি আসলে যে চিন্তা চেতনা, উনি দূরদর্শিতা দিয়ে যে এই আমাদের সবাইকে একত্রিত করে সব মানুষের ভিতরে ছড়িয়ে দিচ্ছেন কীভাবে মানুষকে ভালোবাসা যায়, সেই জন্য ওনাকে জানাই হাজারো সালাম এবং কৃতজ্ঞতা, একই সাথে স্যালুট জানি ওকে। প্রফেসর টি এ চৌধুরীর কথা আগে বলবো, কেননা উনি একজন শিক্ষক, তিনজনই শিক্ষক আমি বলব। এবং প্রফেসর টি এ চৌধুরী উনি গাইনোকোলজিস্ট ছিলেন, আর আমি কাজ করতাম মানে ফার্টিলিটির প্রিভেনশনের কাজ করতাম, মানে সন্তানাদি যাতে কম হয় বা নিয়ম মাফিক বা আমাদের প্ল্যান মাফিক হয় সেটার কাজ করতাম, ফ্যামিলি প্ল্যানিংয়ের কাজ করতাম। আমার সঙ্গে স্যারের একটা অনেক দিনের একটা কথা, মানে স্যার মানে বলতেন যে
তুমি কিন্তু ফার্টিলিটি নিয়ে কাজ করো, কিন্তু স্টেরিলিটির কথা ভুলো না। মানে অনেকেরই সন্তান হয় না, তাদেরকে জন্য কি করা যেতে পারে সেটার কথাও তুমি চিন্তা করবা। মানে উনি রিপ্রোডাক্টিভ হেলথের, প্রজনন স্বাস্থ্যের একজন দিকপাল ছিলেন। গাইনোকোলজিস্ট তো বটেই, গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান, প্লাস উনি রিপ্রোডাক্টিভ হেলথের একজন দিকপাল ছিলেন। এবং আমি ওনার ডিরেক্ট ছাত্রও না, কিন্তু আমাকে উনি সময়ে সময়ে ফোনেও অনেক কিছু গাইডেন্স দিতেন। এই তিনজন ব্যক্তি মানে আমাদের শিক্ষক, আমাদের গাইড, আমাদের দেশের একজন মানুষ, দেশের জন্য যারা চিন্তা করেন এবং জনগণের জন্য চিন্তা করেন। আমি অধ্যাপক টি.এ. চৌধুরী স্যারের সাথে শেষের কয়েক বছর খুবই সম্পৃক্ত ছিলাম, যেহেতু গাইনি অনকোলজি সোসাইটির উনি প্রতিষ্ঠাতা সভাপতি। আমাকে উনিই মূলত জোর করে, এবং সাবের আপা আমাকে অর্গানাইজিং সেক্রেটারি বানিয়েছেন। আমি এখনও বর্তমান কমিটিতে অর্গানাইজিং সেক্রেটারি আসছে। আমার এই আমি অনেক সংগঠনের সাথে জড়িত, আমি নানান কাজের সাথে জড়িত, কিন্তু এই সংগঠনে থাকার পিছনে মূলত টি.এ. চৌধুরী স্যারের পীড়াপিড়ির কারণেই উনি আমাকে চাইতেন যে আমরা চিকিৎসা দেই নারীদের ক্যান্সারের, কিন্তু তুমি যে কাজটা করো এই কাজটা মানে প্রতিরোধমূলক যে কাজটা এটা ধরে রাখতে হবে, আরও এগিয়ে এনে দিতে হবে। এই যে একটা স্বীকৃতি, ওনার মতো একজন মহিলা, একজন চিকিৎসক, উনি যখন আমার মতো একজন তুলনামূলকভাবে অনেক মানে কি বলবো জুনিয়র এবং খুবই নগণ্য একজন মানুষের কাজকে যখন উনি এতভাবে উৎসাহ দেন, এটা আসলেই এরকম মানে পাওয়া খুব দুষ্কর। আমরা অনেক শিক্ষক আছে, কিন্তু সত্যিকার অর্থে ওইরকম যে অনুপ্রেরণা দেওয়ার মতো, মানুষকে প্রভাবিত করার মতো, মানুষের মনোজগতে মানে প্রভাব বিস্তার করার মতো মানুষ শিক্ষক আমরা কয়জনকেই পাই।